ঢাকার মাইলস্টোনের যে ঘটনা, এই ঘটনা কতটুকু যে মর্মান্তিক এটা আসলে ভাষায় বলার মতো না। এতগুলো বাচ্চা, এতগুলা মার বুক খালি, কতগুলো বাচ্চার যে এত আর্তনাদ, কতগুলো বাচ্চা যে মারা গেল, আহত হলো, এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। আসলে এই ঘটনার দায় কে নিবে আমি আসলে বুঝতেছি না। এই ঘটনার দায় কার? যারা তথ্য প্রযুক্তির নাকি বিমান দুর্ঘটনা, মানে বিমান নিয়ে যারা পর্যালোচনা করে, বিমানের তথ্য প্রযুক্তি যারা দেখাশোনা করে তাদের, নাকি কার? নাকি সরকারের, নাকি পাবলিক প্রতিষ্ঠানের? কার? এরকম ঘটনা কেমনে ঘটে একটা দেশে? এত উন্নত একটা দেশে এরকম ঘটনা কেমনে ঘটে? আপনি ভাবতে পারেন, আপনি খাচ্ছেন, আপনি পড়ালেখা করতেছেন, আপনি ঘুমাচ্ছেন, অথবা আপনি কাজ করতেছেন আপনার অফিসে, মসজিদে, আপনি যেখানে কাজ করতেছেন, বাসায়, আপনার স্কুলে, আপনার অফিসে, আপনার ইউনিভার্সিটিতে, উপর থেকে বিমান এসে আপনার মাথা উপরে উপরে বিমান বিধ্বস্ত, আপনার ছাদের উপর বিমান বিধ্বস্ত। এটা আপনি চিন্তা করতে পারেন? যে মাসুম বাচ্চাগুলো মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, এবং যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিক। যে মাগুলা ছেলে বাচ্চা সন্তান হারা হয়েছে তাদের সুখ সুখ নেওয়ার মতো আল্লাহ মন মানসিকতা সৃষ্টি করে দিক। আল্লাহর কাছে এটা দোয়া করি। যারা আশেপাশে আছেন প্রত্যেকেই একটু হসপিটালে, মেডিকেলে একটু খবর রাখবেন যে তাদের রক্ত কখন দরকার হয়, কোনো প্রয়োজন যদি হয় তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। খুব করুণ একটা ঘটনা, খুব মর্মান্তিক একটা ঘটনা। এই ধরনের ঘটনা আসলে মানে এমন উন্নত দেশ, আমরা তো সবাই বলি উন্নত দেশ, তাহলে এই ধরনের ঘটনা কেমনে ঘটে? এই ধরনের পরিস্থিতি শিকার কেমনে হয়? সবাই ভালো থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন, একে অপরের ভালো চাইবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।